ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার সেটাকে নিয়ে আমরা শুরু করব নিউ চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বারের অর্থাৎ জটিল সংখ্যা। এই চ্যাপ্টারটাকে নিয়ে অনেক কনফিউশন আছে যে জটিল সংখ্যা আবার কী ব্যাপার, নিশ্চয়ই জটিল হবে, ঠিক আছে, সহজ হবে না, তো এরকম একটা ধারণা থাকে। বাট সেই যে ধারণা সেটার আজকে অবসান করে দেবো, ঠিক আছে। এটা জটিল নামটা হলো বাস্তবে কিন্তু এটা বাস্তব সংখ্যাই নয়, বাস্তবে কোথায় পাবো, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা, ঠিক, কমপ্লেক্স নাম্বার। তো এই যে কমপ্লেক্স নাম্বার নিয়ে প্রথমে বলতে গেলে একটা জিনিসই বলতে হয়, সেটা হচ্ছে আমরা এই যে সমীকরণটা, আমি একটা সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এটা ঘাত কত না, এর ঘাত হচ্ছে 2। এটাকে যদি আমি সলভ করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার সমান সমান 4 আসছে। তাহলে এক্স এর ভ্যালু কি আসছে, প্লাস মাইনাস √4, অর্থাৎ এক্স এর দুটো মান, একটা প্লাস √4 মানে তার মান হচ্ছে 2 আর -2। এটা আমরা খুব সহজেই বলে দিতে পারি। বাট কনফিউশন এখানেই নয়, শেষ নয়। কনফিউশনটা শুরু হয়েছিল এইরকমই একটা সমীকরণ নিয়ে নাড়াঘাটা করছিল একজন ফরাসি ম্যাথামেটিশিয়ান, যার নাম হচ্ছে গরলেমো কার্ডানো, সম্ভবত 1600 খ্রিস্টাব্দ এরকম, ঠিক আছে। তো উনি কি করেছিলেন, দেখ, দুজন ওনার সাথে আরেকজন ওনার বন্ধু বা ম্যাথামেটিশিয়ান অন্য একজন ছিল। তো ওনারা এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ সেটাকে নিয়ে আমাদের কিছু আলোচনা করছিলেন। তো করতে করতে হঠাৎ এই সমীকরণটা তো সহজেই বার করে যাচ্ছে, তো হঠাৎ একটা সমীকরণ, আচ্ছা এর সমাধান করে দেখাও তো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0 মানে এক্স স্কোয়ার সমান 2, তাহলে এক্স সমান প্লাস মাইনাস √2, অর্থাৎ এক্স এর মান একটা প্লাস √2 আর একটা মাইনাস √2। কথা কথা বললাম। তো এই যে এইবার কিন্তু আমরা এক্স্যাক্টলি শিওর করে বলতে পারছি না যে √2 মানটা কি। যদি আমরা জানি √2 মানে হচ্ছে কি 1.414, এটা অ্যাপ্রক্সিমেটলি মান, ঠিক আছে। তো এই যে √2 মানটা 1.414, তো এটা কোথায় আছে, আমি যদি এটা একটা বাস্তব লাইন, রিয়েল লাইন বলা হয় এটাকে, আমরা সবাই জানি। তো এই লাইনে কি থাকে, সংখ্যা রেখা যেটাকে বলা হয় বাংলায়, এই যেখানে 0 থাকে, এটা 1 +1 +2, আর এখানে -1 -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.414 মানে কোনখানে থাকবে, এইরকম জায়গাটায়, তাই তো, প্লাসটা এইরকম জায়গাটায়, আর এখানে থাকবে আমার এই জায়গাটায়। তো এই রেঞ্জের মধ্যে কিন্তু আমার ভ্যালুটা আছে। তো এটা তো মোটামুটি আমরা বুঝতে পারলাম, কিন্তু এক্স্যাক্ট করে বলা যাচ্ছে না, মোটামুটি √2 মানটা এরকম কিছু একটা হচ্ছে, মানে এরকম জায়গায় থাকছে। তো ভালো কথা, তো মোটামুটি আমরা দেখছি বার করা যাচ্ছে। কিন্তু এইরকম নাড়াঘাটা করতে করতে হঠাৎ করে এমন একটা সমীকরণ এলো, সেই সমীকরণটাকে যদি আমি একটু বলতে, দেখ সেই সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এইবার আমাকে বলে এক্স এর মান কত হবে, এক্স স্কোয়ার সমান -1, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা ট্রিক বুঝতে পারছিস কি, দেখ, বা মজার জিনিস দেখ, এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 স্কোয়ার, এক্স স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ, তো কোনো স্কোয়ারের মান কি কোনোদিন নেগেটিভ হতে পারে? কোনোদিন হতে পারে না। তাহলে এখানে আবার কী রকম ব্যাপার স্যাপার, এটা কি করে এলো, কোত্থেকে এলো, উড়ে এসে জুড়ে বসলো? না, উড়ে এসে জুড়ে বসেনি। এইখান থেকে কিন্তু কমপ্লেক্স যে নাম্বার
তার ধারণাটা কিন্তু আসে এইখান থেকে। তো আমি এবার যদি এটাকে জোর করে একটু করি, এই যে ব্যাপারটা স্কোয়ারের মান নেগেটিভ হতে পারে না এটা জানা সত্ত্বেও আমি যদি প্রসেসটাকে এগোই, তাহলে এক্সের মান কি আসে বলতো? স্বাভাবিক প্লাস মাইনাস √/-1। তো এইবার এই যে √-1 এর ভ্যালু বার করা সম্ভব নয়। এবার বল কোথায় আছে, এর মধ্যে কোথায় আছে রে? এবার তো আর ব্যাপারটা চাপে হয়ে গেছে, চাপ খেয়ে গেছে, কোথায় আছে বলা যাচ্ছে না। তখন এই যে নাম্বারটা তৈরি হলো, তখন এটা নিশ্চয়ই রিয়েল নাম্বার নয়, বাস্তব সংখ্যা নয়। আমরা নাম্বার সম্পর্কে জানি, যদি না জানি আমি একবার বলে দিচ্ছি। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেটা আমরা বলি কি 1 থেকে স্টার্ট হয়, তাই তো 1 2 3 4 করে যাচ্ছে। তার সময় যদি আমি হোল নাম্বার যেটা হয় 0 অ্যাড হয়ে যায় সেটাকে হোল নাম্বার বলা হয়। তারপরে ইন্টিজার্স আছে, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা, তারপরে মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, সব আমরা জানি। সব কিছু নিয়েই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা এই রিয়েল লাইনটা, ঠিক আছে, বাস্তব সংখ্যা। এবার আচ্ছা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে একটা ধারণা যদি আমি বলি, দুটো নাম্বার তোকে যদি দেয়া হয়, ধর আমি বললাম এ আর বি, এনি টু রিয়েল নাম্বার, এ মানে বাস্তব সংখ্যা, এ আর বি, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি রে? এদের মধ্যে রিলেশন বলতে সম্পর্কটা কি কি বলতে পারি এদের মধ্যে সম্পর্কটা? একটা সম্পর্ক এইটা হতে পারে যে হয় এ গ্রেটার দ্যান বি হতে পারে, আর 2 নম্বর সম্পর্ক কি হতে পারে? এ লেস দ্যান বি, এটা হতে পারে। 3 নম্বর সম্পর্ক কি হতে পারে? এ ইকুয়ালস টু বি। এই তিনটের বাইরে কি কোনো সম্পর্ক থাকতে পারে? থাকতে পারে না। মানে এদের মধ্যে এই তিনটেই সম্পর্ক, ঠিক আছে। তো এই যে তিনটে সম্পর্কের বাইরে অন্য কিছু সম্পর্ক থাকতে পারে না। যে কোনো এনি টু রিয়েল নাম্বার, বিটুইন এনি টু রিয়েলস নাম্বার এই সম্পর্কের মধ্যে কিন্তু বিরাজ করছে। অর্থাৎ কোনো নাম্বার, দুটো নাম্বার দিয়ে দিলে তারা আমাকে বলতে পারবো। কিন্তু এই যে ধারণাটা যেটা এলো √/-1, এইটাকেই বলা হয় পরবর্তীকালে, তখন থেকে এখানে আবিষ্কার হলো যে তাহলে এটার একটা নিউ নাম কিছু দেওয়া যায়। এটা কি বলা হয়? কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, কোনটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার? বললাম √/-1টাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। প্লাস মাইনাসটা ওখানে কোনো ম্যাটার করছে না। তো এটা আমাদের কমপ্লেক্স নাম্বার। এইবার এই যে কমপ্লেক্স নাম্বারটা আবিষ্কার হয়ে গেল, তখন ব্যাপারটা একটা কী হলো, কোনো কিছু ধর নতুন কিছু হলো, বা বাড়িতে ধর হঠাৎ করে দেখলি সাপ বেরিয়েছে, তখন কী হবে? একটা হালচাল হয়ে যাবে না, হয়ে মানে শোরগোল পড়ে যাবে। তো এরকমই একটা হঠাৎ করে শোরগোল পড়ে গেল। তো কি, এই যে নতুন একটা কিছু আবিষ্কার হয়ে গেছে যেটাকে আমরা বলছি কমপ্লেক্স নাম্বার। তো এই যে কমপ্লেক্স নাম্বার, এটাকে নোটেশন দেওয়া হয় একটা, সেই নোটেশনটাকে কি বলা হয় এখানে বলছি দেখ, সেটাকে কি বলা হয়? এই আয়োটা বলা হয়, ঠিক আছে। √/-1কে বলা হয় আয়োটা, IOTA, আয়োটা বলা হয়, ঠিক আছে। এটাই হচ্ছে এর নোটেশন। এবার যদি প্রশ্ন করা হয় কেন এটাই দেয়া হয়েছে, এর উত্তর কিন্তু বলা যাবে না। তো তিনি আবিষ্কার করেছিলেন, তোমার মনে হয়েছে মনে নেবো কারণ এটাই মনে হয়েছে দিয়েছেন। তো ম্যাথমেটিক্স এখন যদি বলি 1 + 1 কেন 2 হয়, এর তো কোনো অ্যান্সার হবে না, না? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এরপর আমি বলি কি, এই যে এই যে কমপ্লেক্স নাম্বার যেটা, এটাকে কিভাবে এক্সপ্রেস করা হয় দেখ। যদি কোনো কমপ্লেক্স নাম্বারকে এই জেড দিয়ে আমি প্রকাশ করি, জেড একটা কমপ্লেক্স নাম্বার আমি যদি বলি, ঠিক আছে, তো এই যে জেড কমপ্লেক্স নাম্বারটা, এটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে x + iy। কি লিখলাম? x + iy। তো এখানে দেখতে পাচ্ছিস এই যে x, এই যে নাম্বারটা, এটাকে বলা হয়, এটা একটা রিয়েল নাম্বার, এটাকে বলা হয় রিয়েল পার্ট। আর এই যে ব্যাপারটা, এর সঙ্গে আয়োটা যেহেতু যুক্ত আছে, এই পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। তো এই যে লিখলাম, তাহলে এখানে এই পার্টটা ইমাজিনারি, কিন্তু এখানে আমি যদি বলি দেখ তো, এই যে এক্স আর ওয়াইটা, এগুলো কি রে?
এগুলো সব, এটা হচ্ছে বিলংস টু সেটের আমরা শিখেছি বিলংস টু চিহ্ন। তো কোথায় বিলংস করছে মানে এগুলো কি নাম্বার, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে এইভাবে লেখা হয়, বোল্ড আর দিয়ে এইভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। আর এই যে এই দিকের পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, সরি রিয়েল পার্ট, আর এই পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। কেন? এর সঙ্গে আয়োটা যুক্ত আছে বলে, ঠিক আছে। তো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখবো, বা জটিল সংখ্যাকে বা অবাস্তব সংখ্যাকে আমরা লিখবো এইভাবে। ধর আমি এবার এক্সাম্পল দিলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোদের, ঠিক আছে। এবার আরেকটা কথা বলি, দেখ এইটা অবশ্যই এই যে জেড যে কমপ্লেক্স নাম্বারটা বলেছি তারই অংশ। তো এটাকে এইভাবে না লিখে ম্যাথামেটিশিয়ানরা খুব সংক্ষেপে এটাকে প্রকাশ করে, যত সংক্ষেপে বা নোটেশন দিয়ে প্রকাশ করা যায় ততই কিন্তু বেটার। এটাকে বলা হচ্ছে আরই জেড, অর্থাৎ রিয়েল জেড। কি বলা হয়? রিয়েল জেড। আর এইটাকে বলা হয়, অর্থাৎ রিয়েল জেড কোনটা? এক্সটা। আর এই যে ওয়াইটা আইএম, অর্থাৎ ইমাজিনারি জেড, ঠিক আছে। রিয়েল জেড আর এটাকে বলা হয় ইমাজিনারি জেড। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি বুঝতে পারিস ব্যাপারটা, ধর আমি বললাম জেড সমান কি হতে পারে একটা কমপ্লেক্স নাম্বার যদি বলি, ধর 5 + 2y। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 5 এই রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, 2টাও বাস্তব সংখ্যা, কিন্তু এই পুরোটা কিন্তু একটা রিয়েল কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। কেন? এর সঙ্গে এই যে আয়োটা যুক্ত আছে, সেই কারণে এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যদি আমি একটা এক্সাম্পল দিই, পুরো ব্যাপারটা তোদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তার আগে এক্সাম্পল দেওয়ার আগে ধর আমাকে বলতো তোরা একটা প্রশ্নই দিচ্ছি, কোয়েশ্চেন। সরি এই যে আমাকে বল এর মধ্যে কোনটি সত্য বা কোনটি ট্রু, আমাকে বল। এটা কি মনে হচ্ছে? 2 + 3i 3 - 2i, 5 - 9i 9 + 5i, 10 + 3i = 5 + 7i। তো এটা লেস দেন আছে, গ্রেটার দেন আছে, ইকুয়ালস টু আছে, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা সত্য? এখানে প্রশ্নটা একটু ভুল আছে, সেই ভুলটাকে আমি যদি শুধরাতে গেলে আমাকে 4 নম্বর একটা অপশান দিতে হবে, না মানে কোনোটাই নয়। তো এখানে কোন অপশানটা রাইট হবে বলতো? এই অপশানটা রাইট হবে। তোর কি মনে হচ্ছে যে স্যার এখানে 2 + 3i, এখানে প্লাস আছে বলে এটা বড় হবে, এখানে মাইনাস আছে বলে এটা কম হবে, এটা 2 3 - 2i মানে 1 চলে আসবে, এটা 5 চলে আসবে, এরকম কিছু মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে সেই চিন্তাটাকে আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। এই যে নাম্বারটা, এখানে যদি আইটা না থাকতো আমি অবভিয়াসলি বলে দিতে পারতাম যে এটাকে যদি আমি গ্রেটার দ্যান দিয়ে দিই, হ্যাঁ, তাহলে যদি বলতাম এই আই দুটোকে যদি আমি মুছে দিই, এইবার আমি বলতে পারতাম হ্যাঁ এই ওপরেরটাই সত্যি। কিন্তু এখানে তো আইটা এসে ঝামেলা করে দিয়েছে বাবা। আইটা যে আছে, আয়োটাটা যে আছে সেটা তো আমাকে দেখতে হবে, তাই না? তো এই যে আয়োটা কারণে এটা কি হয়ে গেছে, একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। তো সবগুলি কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের মধ্যে অর্ডার প্রপার্টি মানে কে বড় কে ছোট, এই যে কে ছোট, অর্ডারিং প্রপার্টিটা কিন্তু নেই, যেটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা বলতে পারি। আমাকে যে কোনো দুটো নাম্বার পাকড়ে দিলে বলবো হ্যাঁ এটা ছোট এটা বড়, আমরা বলতে পারি হয় ইকুয়াল হবে নাহলে বড় কে একটা ছোট হবে, এর বাইরে হতে পারে। আমি এইমাত্র বললাম, বাট কমপ্লেক্স নাম্বারের মধ্যে কিন্তু এটা বলা যায় না, কারণ এই আয়োটার মানটাই তো আমাদের কাছে কনফিউশন একটা বড়, ঠিক আছে। এর মানটা কত এক্স্যাক্টলি, এর মানটাই তো নেই, তো সেক্ষেত্রে বলা যাবে না, কারণ √-1 মান বলা নেই, যেটাকে আয়োটা দিয়ে প্রকাশ করা হয়, জানা যায়নি বলে। তো এই ছিল হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে।
এবার কমপ্লেক্স নাম্বারের যে ধারণাটা সেটা আমি হালকা করে দিলাম। পরবর্তী যে কথাগুলো বলবো সেগুলো একটু লক্ষ্য কর, ঠিক আছে? তো এটাকে বুঝে দিই। আশা করি ইন্টারেস্টিং লাগছে। তো একটু ইন্টারেস্টিং না লাগাতে পারলে কিন্তু হবে না। তো যেখানেই পর, যেভাবেই পর, এই যে কমপ্লেক্স নাম্বার কিন্তু শিখতে গেলে আমাদের একটু এনার্জি মানে সংগ্রহ করতে হবে। তাহলে দেখবি যে জটিলতাটা লাগে, এই জটিল সংখ্যা শেখায়, সেই জটিলতাটা কিন্তু লাগবে না। আচ্ছা, আমাকে তোরা বলতো কিছু রেজাল্ট আমি তোদের বলছি। আমাকে তোরা বলতো এই যে আই এর মানটা কত? তোরা বলে দিবি স্যার এই তো শিখলাম √(-1), তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। আমাকে বল আয়োটা স্কোয়ার এর মানটা কত? স্যার এটা জিজ্ঞেস করছেন, এই তো আমরা খুব সহজে বলে দিতে পারবো। এর মান -1। এক্স্যাক্টলি, এর মান -1। কারণ রুটের স্কোয়ার হলে কি হয়, রুট উঠে যায়, তো -1 হয়ে যাবে। এইবার বল দেখি কেমন বুদ্ধি তোদের। এখানে লিখছে IQ এর মানটা কত? এর মানটা কি হবে জানিস তো? আমি এটাকে লিখতে পারি I² × I, লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। I² এর মান কত? এইমাত্র বললাম -1। আর আয়োটার মান কত? √(-1). তাহলে এর মানটা কত হয়ে গেল রে বল? আচ্ছা, এইটা যদি না বসাই, এটাকে আইটাকে আয়োটাই রাখছি, তাহলে কি হয়ে যাচ্ছে? -I হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো আমার কাজে লাগবে, রেজাল্টগুলো খুব কাজে লাগে ম্যাথ করার ক্ষেত্রে। 4 নম্বর দেখ, আমাকে বল I⁴ এর ভ্যালু কত বল? I⁴ এর ভ্যালু কত বল? তার খুব সোজা, I² করুন, তার স্কোয়ার করে দিন, তাহলে -1 তার স্কোয়ার +1 হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এবার বল আমাকে I⁵, এই I⁵ এর ভ্যালু কত? স্যার এই তো আরো ইজি, I⁴ এর ভ্যালু জানি, তাহলে I⁵ এর ভ্যালু না জানার কি আছে? 1 × I মানে I। আচ্ছা, I⁵ এর ভ্যালু, I⁵ এর ভ্যালু, স্যার এই তো কি ধরছেন আমাদেরকে, আমাদেরকে কি বোকা ভেবেছেন? I⁵ × I, এর ভ্যালু এইমাত্র বার করলাম I এর ভ্যালু, তাহলে 2 এ মিলে কি হয়ে যাচ্ছে? I² এর মান -1। আচ্ছা, তাহলে I⁷ এর ভ্যালু কি হবে? I⁶ × I, I⁵ এর ভ্যালু -1 × I মানে -I। I⁸ এর ভ্যালু কত হবে? I⁸ মানে হচ্ছে I⁴ তার স্কোয়ার করে দিচ্ছি, তাই তাহলেও হয়ে যাবে। I⁴ তার স্কোয়ার করে দিলে 1 তার স্কোয়ার মানে 1, তাই তো? তাহলে দেখ, এই যে ব্যাপার স্যাপারগুলো পেলাম, আমি একটা জিনিস কি বলতে পারি? একটু লক্ষ্য কর বাবা, এই জায়গাটা একটু লক্ষ্য কর। তো আমাকে বল, আচ্ছা এখানে লিখছি, আমাকে বল I⁴ এর ভ্যালুটা কত ছিল বলতো? 1 ছিল। আচ্ছা, তারপরে বল I⁸ এর ভ্যালুটা কত? 1 না? এবার বল I⁴ এর ভ্যালুটা কত হবে? তোরা যদি বার করে দেখিস, দেখবি 1 আসছে। তাহলে বল একটা জিনিস, একটা দেখতে পাচ্ছি না, I⁴ এর ভ্যালুটা 1, I⁴ এর, তারপর I⁴, তাহলে 4 করে বাড়ছে না পাওয়ারে? তাহলে I⁴ এর ভ্যালুটা কত হবে? 1 হবে না রে? তারপরে I⁴ এর ভ্যালুটা 1 হবে, তারপরে I⁴ এর ভ্যালুটা 1 হবে, তাই তো? এইভাবে যাচ্ছে।
তাহলে এখান থেকে কনক্লুশন বলতে পারি কি সেটা না, দেখতে পাচ্ছি দেখ I to the power 4k, মানে এই যে 4k আইটা টু দি পাওয়ার 4k এর ভ্যালুটা আসছে 1, যেখানে কেটা কি বলতো, কেটা আমাদের তোর ইন্টিজার্স, এনি ইন্টিজার্স, ঠিক আছে। তো এর ভ্যালুগুলো আমাদের কি আসছে সবসময় 1 আসছে। দেখ কে এর জায়গায় তুই 1 বসা, তাহলে কি হয়ে যাবে, আই টু দি পাওয়ার 4 এর মানও হয়ে যাবে। তুই 2 বসা, কি হয়ে যাবে, 4 দুগুণে 8, তার মানও 1 এসে যাবে। আরে মাইনাসটা কোনো ব্যাপার না, মাইনাস করলে কেন 1 হয়ে যাবে। যাই হোক, এই রেজাল্টটাকে একটা বক্স করে, তো এই যে জায়গা থেকে আমি একটা রেজাল্ট কিন্তু বলতে পারলাম। স্যার এটা আমার করে কি লাভ হলো, করে এই লাভ হলো, সেই লাভটা আমি তোকে এক্ষুনি বলছি। দেখ এই যে রেজাল্টগুলো করলি, শিখলি, এর লাভটা কি হলো, তোকে অপশান দিয়ে দেবে, মানে তোকে প্রশ্ন দিয়ে দেবে। কীরকম প্রশ্ন দেবে বলতো, ধর তোকে আমি বললো, কথায় কথায় বললো অপশান দেওয়া থাকবে, অবভিয়াসলি অপশান দেবে, অপশান আমি বলছি না। তো তুই কীভাবে বার করবি, শুধু পড়ার প্রথম এটাকে 4 দিয়ে ভাগ কর। তো 4 দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 404কে ডিভাইড করলে কত পাবো, 4 1 4, তো 0 নামলো, তো এখানে সেই জন্য হলো তার 4, সরি, তাহলে কত আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আই টু দি পাওয়ার 4 তার মাথায় 101, তাই না, ঠিক লিখেছি। এবার বল আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 1, 1 এর পাওয়ারে 101, এর ভ্যালুটা কত হবে, 1 হবে না, তাই তো রে, বল ঠিকঠাক লিখেছি। এইভাবে যেগুলো দেবে সেগুলোর কিন্তু ভ্যালু এরকম অনেক রকম বড় বড় দিয়ে দেবে, কিন্তু এইভাবে আমরা বার করতে পারবো সহজেই। তাহলে কত সুন্দর দেখ। আচ্ছা এবার তোরা আরেকটা রেজাল্ট দেখ কি বলছি। আচ্ছা আমাকে বলতো আই স্কোয়ার এর মানটা কে হবে, -1, তাই তো রে। আচ্ছা এবার বল আই টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা কত হবে, এটাও -1। আই টু দি পাওয়ার 10 এর ভ্যালুটা -1, বুঝে গেছিস তোরা এবার নিশ্চয়ই, 4 4 করে বাড়ছে, তাহলে আই টু দি পাওয়ার 14 এর ভ্যালুটাও -1, এইভাবে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি রেজাল্টটা বলতে পারি, দেখ আই টু দি পাওয়ার 4k প্লাস 2, যেখানে k সমান 0 1 2 3, এই যে রেজাল্টটা পেলাম, তাই জন্য ঠিক লিখলাম তো। তাহলে এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা থেকে আমরা কিন্তু সহজেই মান বার করে দিতে পারি। দেখ তুই কে এর মান 0 বসা, তাহলে কত হবে আই স্কোয়ার, 1 বসা 6 আসবে, 2 বসা 10 আসবে, দেখতে পেয়েছিস, বুঝতে পারছিস কি বলছি। তো এই প্রত্যেকটার ভ্যালু কিন্তু, সরি এর ভ্যালুটাই লিখতে ভুলে গেছি, এর ভ্যালুটা কত, -1, ওকে। আচ্ছা এবার পরবর্তী রেজাল্ট দেখ, পরবর্তী রেজাল্টটা কি ছিল বল, ধর বল আই টু দি পাওয়ার কিউব, তার মান কত ছিল, -i, আই টু দি পাওয়ার 7 তার মান কত ছিল, -i, তার মানে কত হবে বল, আই টু দি পাওয়ার 11, তাই যাবে, তার মান -i, আই টু দি পাওয়ার 15 তার মানও -i, যাচ্ছে এগুলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আয়োটা টু দি পাওয়ার 4k প্লাস, দেখ কে এর মান যদি 0 বসে, তাহলে প্রথম টার্মটা কি আছে 3, তাহলে এখানে আমি কি লিখবো 3, বোঝা গেল কি বলছি, বোঝা গেল। দিস ইকুয়ালস টু কত, -i, যেখানে
কে ইকুয়ালস টু 0 1 2 এ হয়ে যাচ্ছে। তো এই একটা রেজাল্ট পেলাম। 4 নম্বর রেজাল্টটা কি বলছি দেখ, আমরা জানি আই টু দি পাওয়ার আই মানে আই টু দি পাওয়ার 1 যদি লিখি এটার মান আই মানে আয়োটা আর কি। আচ্ছা, আয়োটা টু দি পাওয়ার 5 তার মান আয়োটা, আয়োটা টু দি পাওয়ার 9 তার মান আয়োটা, আয়োটা টু দি পাওয়ার 13 তার মানও আয়োটা। এই হয়ে যাচ্ছে যে এখান থেকে আমরা কি করতে পারি, আর আয়োটা টু দি পাওয়ার 4 কে এর মান 0 হলে কি হবে, এখানে প্রথমটা ফার্স্ট টার্ম 1 আছে তাহলে এখানে প্লাস 1 লিখবো ইকুয়ালস টু আই, সেখানে আই ইকুয়ালস টু কে ইকুয়ালস টু 0 1 2 3 4 5 6 এই হয়ে যাচ্ছে। তাহলে এই যে চারটে রেজাল্ট আমরা ড্র করলাম, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এইগুলো মনে রাখবি। প্রথম রেজাল্টটা এই যে এখানে আছে 1 2 3 4। তো আবার বলে দিচ্ছি, আয়োটা টু দি পাওয়ার 4 কে এর মান হচ্ছে 1, আয়োটা টু দি পাওয়ার 4 কে প্লাস 2 হলে তার মান -1, আয়োটা টু দি পাওয়ার 4 কে প্লাস 3 হলে তার মান -i, আয়োটা টু দি পাওয়ার 4 কে প্লাস 1 হলে তার মান i। এটা একটা যদি আমি ছোট্ট ছক করে লিখিয়ে দিই ব্যাপারটা খুব ভালো হয়। 1 নম্বর আয়োটা টু দি পাওয়ার 4 কে এর মানটা কত পাচ্ছি 1। 2 নম্বর আয়োটা টু দি পাওয়ার 4 কে প্লাস 2 এর মানটা আমরা কত পাচ্ছি বল -1। 3 নম্বর আয়োটা টু দি পাওয়ার 4 কে প্লাস 3 এর মানটা কত পাচ্ছি -আয়োটা। আর 4 নম্বর আয়োটা টু দি পাওয়ার 4 কে প্লাস 1 এর মানটা কত পাচ্ছি আয়োটা। তাহলে এই যে চারটা কে এর মানটা আমি লিখছি না, এই যে চারটে, এই হচ্ছে মেন সূত্র। ঠিক আছে, এই চারটে সূত্রকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো দেখ এখানে একটা আমি প্রবলেম লিখেছি যে কার মানটা 1 এর সাথে সমান। তো এখানে দেখতে পাচ্ছিস এই যে রুল সূত্রগুলো এখানে আমি লিখে দিয়েছি দেখ। তো প্রথম অপশান দেওয়া আছে আয়োটা টু দি পাওয়ার 150 তারপরে দেওয়া আছে আয়োটা টু দি পাওয়ার -999, এটা 58 দেওয়া আছে, এখানে 528 দেওয়া আছে। তো আমাদের বলতো এখানে কোন রুলটা বা কোন সূত্রটা কাজে লাগালে সব থেকে সহজে এই অঙ্কটা করতে পারবো। দেখ 1 নম্বর রুলটা না রে, আর কি আছে আয়োটা টু দি পাওয়ার 4 কে, অর্থাৎ যেটা থাকবে সেটা 4 দিয়ে ডিভাইড করা যাবে। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, তাহলে এর মধ্যে কোনটা 4 দিয়ে ডিভাইড করা যাবে আমাদের বল। 150 যাবে না, এটা যাবে না, এটা যাবে না, এটা হ্যাঁ এটা যাবে। এটা দিয়ে ডিভাইড করলে দেখ আসছে আয়োটা টু দি পাওয়ার, এই যে আয়োটা টু দি পাওয়ার 528, একে আমি লিখতে পারি আয়োটা টু দি পাওয়ার 4 তার পাওয়ারে 132। তাহলে এর মানটা কত হবে 1। তাহলে অপশান ডি ইজ সঠিক, কারেক্ট। তাহলে এই যে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের আসবে। তো এই চারটে রুল দিয়ে কিন্তু আমরা এই ধরনের যাবতীয় প্রবলেম আছে কিন্তু সলভ করতে পারবো। তো মজাদার না? অবশ্যই মজাদার। তো এই যে চারটে সূত্র দিয়ে এরকম যদি বড় বড় পাওয়ারে যেগুলো আছে আয়োটার পাওয়ারে দিয়ে দিচ্ছে, সেগুলোকে আমরা চুটকি এরম চুটকি মেরে করে দেবো। ঠিক আছে, ব্যাস তাহলে তো আমাদের ফিনিশ, তাই না? তো আপাতত আজকে অনেকটাই লেকচার হয়ে গেছে বড়, তো এই পর্যন্তই আজকে বললাম। তো তোরা দেখতে পেলি যে এই যে কমপ্লেক্স নাম্বারের ধারণাটা বা এই যে আয়োটা এর ধারণাটা কিভাবে এসছে। পরের দিন আমি এটাকে কন্টিনিউ করব। তো একটাই কথা, এগুলো একটু প্র্যাকটিস কর, বইয়েতে এই ধরনের যত প্রবলেম আছে সেগুলোকে খুঁজে খুঁজে সলভ করার চেষ্টা কর, দেখবি ক্লিয়ার হয়ে যাচ্ছে জায়গাগুলো। ঠিক আছে,
আমি এক্সাম্পল আরও করাবো পরের দিন, নেক্সট দিন দেখবি আরও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে তোরাও কর, কারণ যত বেশি প্র্যাকটিস তত বেশি নাম্বার, এটা আমার স্যার বলতেন। তো আমি কথাটা মনে রেখেছি, তোদেরকে আজকে বললাম। প্র্যাকটিস যত করবি তত কিন্তু নাম্বার বেশি হবে, তাই না? প্র্যাকটিসের কোনো মানে কি বলবো, কি ভাষাটা বলে, প্র্যাকটিসের কোনো মানে বিকল্প কিছু নেই, তাই না? তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাক, সুস্থ থাক, পড়াশোনাটা ঠিকঠাক করে কর, হাসি খুশি থাক, এবং হাসি খুশি পাঠশালার ভিডিও দেখতে থাক। জীবনে এগিয়ে চল। আমার আশীর্বাদ সবসময় তোদের সাথে থাকবে। থ্যাংক ইউ অল।